আলহাজ অমুক, কিন্তু মুখের দাড়ি নেই। কতক্ষণে গেরা? হ্যাঁ, এই বাংলাদেশে ১৬ লক্ষ হাজি আছে, তারকে মুখের দাড়ি নেই, অথচ ওরাই জাতির নেতা। আর একটা মসজিদের ইমামের যদি মুখের দাড়ি না থাকে, ওই মুসল্লি মুঠ কবি এক পিঠে তারারে। ৩০০ জনের ইমামের মুখের দাড়ি না থাকলে মুসল্লি রাগ করে ইমামক পিঠ পেরছায়। আর ২ উপজেলার একটা এমপি, তাই ২ উপজেলার লক্ষ লক্ষ মানুষের ইমাম নেতা, কথা ঠিক কিনা, তার মুখের দাড়ি নাই। তুই মসজিদের ইমামের দাড়ি না থাকলে তুই কুবিয়া চারা দিবার চান, আর তোর ৪ লাখ লোকের ইমামের মুখের দাড়ি নাই, তুই করছিস স্যার বসেন স্যার, মানে পাও তো হাত দিবার চাই। কথা কোনা রে? মিয়া বাতাম ফাটাবি আল্লাহ। কোন মসজিদের ইমাম যদি খালি দাড়ি কামে একদিন মসজিদে যায়, ওর পেটনের অভাব হবে না, ওর চাকরি সেই দিনই ক্যান্সেল। তাও কি মাত্র ৪-৫ হাজার টাকা মাস বেতন বা একটা ইমাম, তাই যদি না খুদ দেখে হাতের কিনি লোক, কত ছাত্র ছাত্রী হাতের আঙ্গুলের এই কাঠ লোক ১.৫-২ ইঞ্চি লম্বা করছে, এতখানি ছোটে। উনি আবার করতে দিয়ে এটা দেখ কান চুলকায়। আবার কি আগেকার পাকিস্তান আমলে শুনেছি কোথায় এটা কলমের লিপ বানাবো। তাহলে এত বড় আঙ্গুল নিয়ে ওই ঘুরিচ্ছে, তুই কোন বাহাতর থুতু, তুই এই আঙ্গুল দিয়ে যখন পানি খরচ করিস, ওর মধ্যে খুরির লাগান ঢুকে থাকলো। হ্যাঁ কথা কন। তো ইমামের যদি ওইরকম লোক থাকলো হয়নি, একটা এক আঙ্গুলের কাঠ লোক যদি ১ ইঞ্চি বাড়লো হয়নি, ওই ইমামের চাকরি রাখা কঠিন হয়ে গেল। তাহলে আমাকে সব দেখে, মাথার চুল দেখে, জুব্বা দেখে, দাড়ি দেখে, হাতের আঙ্গুল দেখে, কতক্ষণ দেখা। আবার ওই কি খায় না খায় এগুলা দেখে। একজন মানুষ অনেক ভয়ে শরম করে বিড়ি সিগারেট খায় না, খুব ভক্তি করে, ওই যতই লুকে লুকে খাক একদিন মানুষের চোখে পড়বি। আজই একজন আমার সাথে দেখা হয়, ওইকে জিবাত কামড় খাতে, আমি জিয়াত কামড় খাই, তুই খাচ্ছ আমাদের ভয় করে লাভ কি? আল্লাহর ভয় নাই, রসুলের ভয় নাই, তুই আমাকে দেখে জিবাত কামড় খাই, জিবে কাটে গেলে তুই পারবি না ভাত খাবার। ওই আবার আমার খালু হয়, আমি আর ওর খালু হয়, উই আবার আমার ভয় আর যা উই করছে খালু ভুল হয়ে গেছে। ভুল কি? তুই আরো 2টা ধরা। আল্লাহ রসুল হাদিস শরীফ বলছেন, যারা স্মোকিং ম্যান তারা কবরের ভেতর আমাকে চিনতে পারবে না, হাসরের ময়দানে 70 গজ দূরে থাকবে আমার থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। তে নাউজুবিল্লাহ না পড়ে বিড়ি সিগারেট খাওয়া বাদ দেওয়াই ভালো। কতক্ষণ? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে স্মোকিং ম্যান হবে, ধূমপায়ী হবে, কিয়ামতের ময়দানে তারা আমার কাছ থেকে 70 গজ দূরে থাকবে, সুপারিশ কোনোদিন ভাগ্যে হবে না। তাহলে এত খাটনি করে কি লাভ হলো? কতক্ষণ? আমার ভাইয়েরা, আমি এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আমার আল্লাহ বলেছেন, নামাজ যদি কায়েম না করা হয়, ওই ব্যক্তি সাকার নামক জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। 4টা দোষের 1 নাম্বার দোষী যারা হবে তারা বলবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই, একই গ্রামে, একই ইউনিয়নে, একই জেলায় বসবাস করেছি রে ভাই, বলো না
কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এমন কোনো বাড়ি নাই, শতকরা 2-1 বাড়ি ছাড়া বেনামাজির বেতন বাড়ি বাড়ি আছি। কতক্ষণ না আমার বাড়িতে কোনো বেনামাজির বেতন নেই। যদি বেনামাজ না পড়িস, ওই 7 বছর থেকে আইন করে দিয়েছ, যদি না পড়িস তোর বাড়ির ভাত নাই, তুই বাসের থবর থাকবো না, করি থাকবো, চলে। হ্যাঁ, তোর জন্য আমি দোজখত যাওয়ার পারবো না। বেটা যদি নামাজ না পড়ে, ওই বেটা কোয়ালি বাবা তোর নামে যে জমি কিনেছি ওই জমি তোর আর দেওয়া হলো না, আমি ওই জমি গরিব মানুষ একটা বেটা গিয়ে আসে আমার বিটির সাথে বিয়ে দেয়, বাড়ির ঘর জয় আঁকবো, তোকে 1 কাঠা সম্পত্তি দেবো না, তুই যদি নামাজ না পড়িস আর লজ্জাবার পারবো না জমির। এই কথা কন। আর ইমাম আবু হানিফা বলছেন না, তোমার সন্তান যদি নামাজি না হয় 10 বছর থেকে, তাহলে তুমি তাকে 60 দিনের জন্য জেলখানার থুয়ে দাও। 60 দিন থাকার পর ওই সন্তান যদি প্রতিজ্ঞা করে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ তুমি মাফ করো, আর আব্বা যদি না আসে, আব্বা বলো যে আব্বা আমি ভুল করছি, আপনি আমাকে বাড়ি দিয়ে যান, আর নামাজ কাদা করবো না, তখন ইমাম আবু হানিফা বলছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও। যদি 10 বছরের বয়সের সন্তান জেল দেন 32 বছর, তাও যদি ওই ওয়াদা না করে আব্বা নামাজ পড়বো না, তাহলে আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা বলছেন ওই সন্তানের 32 বছর জেল লাগাও। 32 বছর জেল দেওয়ার পর যদি ওই নামাজ পড়বে না চায়, আল্লাহর রাসূল বলছেন ওই সন্তানের মাথা গর্দানোর থেকে নেমে দাও, ওই কোনো তোক দোজখত লিয়ে দেবে। বাপ মা করা হওয়া লাগবে, বাপ মা করা হলেও নামাজ হবে না। সরকার যদি আইন করত, আজ 5টার সময় বক্তৃতা দিত, ওই যে যেরকম পোস্টাল নামানের আইন করেনি, তাই নিয়ে নামাজ, এমপি টাইনে নামাজ, ফেসবুকে দেশে ওই এমপি টাইনে নামাচ্ছে। কি মরুদরি, সরকারের আইনের কি শক্তি! কতক্ষণ না পুলিশ কথে হেলমেট ছাড়া গাড়ি চালালে 3000 টাকা জরিমানা, ওই জমি পথুন দিয়ে হেলমেট কিনছে। সরকার করছে গাড়ির নাম্বার না করলে ধরলে 20,000 টাকা ওটি আদায় করবো, থানাত গাড়ি আটকে থবো, তুই যা নাম্বার করিলে গাড়ি নিয়ে দেবো। কতক্ষণ টাকা সরকারের আইন ঠিকই মানে, কিন্তু আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন হলো সরকার নামাজ কায়েম করতে হবে, এটা কার বিধান? কোন দেশে যদি সরকার বলে, আমার দেশ বাংলাদেশ, এই দেশে যদি কোন সরকার বলতো আজ 5টার সময় আমি ঘোষণা করে দিলাম 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তে 720 টাকা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্তের জন্য বেতের ধরে 15 ঘন্টা হাজত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল থেকে যারা নামাজ আদায় না করবে, সকাল 8টার মধ্যে কাহালু উপজেলার থানার ওসির কাছে তাদের তালিকাটা দিয়ে দাও। ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেওয়া হতো 5:30টায়, 4:30টায় ফজরের আজান হলো, আজান দেওয়া লাগতো না। 3টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির মা বাবা ডেকে ডেকে বলতো, বেটারে তোমার কি 14 থেকে যাওয়ার আশা আছে? যদি আশা না থাকে তাহলে তুমি ওযু করে মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে মসজিদে যাও। জোরে বলুন ঠিক কিনা? যদি এই কথা সরকার বলতো, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা সন্তানগুলিকে ডেকে ডেকে জাগিয়ে দিত, বাবা আগামীকাল থেকে নামাজ কায়েম না করলে 15 ঘন্টা জেল খাটা লাগবে একদিনে, আর 720 টাকা জরিমানা একদিনে, তুমি যদি পারো দিবে, আর জেল খাটবে আর শুয়ে। মোহাম্মদ কি আপনার নাম কি? মিনহাজুল ইসলাম সিরাজি, উনি আপনাদের সামনে হাজির হয়েছেন। সবাই
চতুর্দিকে ঘোরাফেরা না করে খুব তাড়াতাড়ি আসুন। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যে মুনিব আমাদেরকে এই এশার নামাজের পর মাহফিলে বসার সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবার আরেকটু জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নাকি ঘরত বহুদিন হলে জ্বালান হতে কোনো লাভ হয়নি। এই কথা কর না, একটা কোরআন কোথায় নিয়ে দেওয়া লাগবে? এই ভাই বুড়া কর না কেমন কথা, তাই তো ওই খাড়ায় থেকে নামাজ পড়ে। কতক্ষণ কোথায় চালান লাগবে কোরআন? কয় কোরআন লাগবে ওখানে? একটা। আর বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে, থেকে লাভ হলো না, বরং একটা কোরআন সংসদে পাঠাতে হবে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে চিৎকার দিয়ে বলতে হবে আল কোরআনের আলো সংসদে জানো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, কালায়ের মুসলিম, বীরকাদারের মুসলিম, মদনাইর মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গরম তো এখন ধরবি। আল্লাহর কোরআনের আল্লাহর নামের তাকবীর দিলে পুরো মানুষও জীবিত হয়ে যায়। হ্যাঁ কথা কর না কা? এমনও মানুষ বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে বাংলাদেশে, তারা জীবনে আল্লাহ আকবার স্লোগান দেয়নি। কথা কনে রে? বরং আল্লাহ আকবার স্লোগান দিলে ওরা আরো খেপে মারবে চায়। ওরা করছে জালো রে জালো। কথা কয় না মানে কি কয়? সেই তো আগুন জ্বলে, ইটি জ্বলে, উঠি জ্বলে, উঠি গার্মেন্টস পরে। আগুন জ্বালান যাবে না, জ্বালান আল্লাহর নামের তাকবীর দিতে হবে। কথা ঠিক কিনা? কারণ তাকবীর দিয়ে আমরা পৃথিবীতে এসেছি। যেদিন আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি সেই দিনই আমাদের ডান কানে আমার আব্বা, আমার নানা, আমার ভাই, আমার খালু আযান দিয়েছে আল্লাহু আকবার। ডান কানে আল্লাহু আকবার 4 বার ধ্বনি দিয়েছে, বাম কানে দিয়েছে একামত। তাহলে আযান দিল 4 বার আল্লাহু আকবার, একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে দিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে বলল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তারপরে আবার কত 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে কত লা ইলাহা ইল্লাল্লাহ। আগেই ভূমিষ্ঠ হওয়ার দিনই কছে হাইয়া আলাস সালাহ, তুই ছুট্ট না চ্যাংরা, বড় হ, আযান শুনলে জুম্মা দেশ ময়না। কত কনে গা? কিন্তু কেউ গেছে জুম্মা? কেউ যায়নি। খালি বিয়ের দিনে 2 রাকাত নামাজ পড়ে। কথা কনে খালি ওই শ্বশুরের তে হুন্ডা লওয়ার জন্য ওই বড় টুই মাথার দিয়ে আর বিয়ের দিনে নামাজ পড়ে, শুকরানার নামাজ। আর ওই জীবনে অজু করেনি। খালি মাদ্রাসার হুজুর, তবলিগের লোক, হাজি আর বক্তার আলেম ওলামারা ছাড়া পার্টিকুলার নামাজ পড়ার লোক বাংলাদেশে নাই। এই কথা কোন টাকা? যেগুলা নামাজ এগুলা দিয়ে কাম হবে না। কতক্ষণ? তাহলে এই জন্য আমরা দুনিয়ায় যখন আছি তখন হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি কানে। আবার মরার সময়, মরার পরও লাশের সামনে থেকে আমাকে কয়বার তাকবীর দেয়, আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বাদে, আবার ছানা পরে আরেকবার আল্লাহু আকবার, আবার দরুদ পরে আল্লাহু আকবার, আবার দোয়া পরে আল্লাহু আকবার। জনগণ ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহু আকবার ধ্বনি জমিনে আসেই শুনেছি, আবার মৃত্যুর পর আল্লাহু আকবার দিয়ে কবরে ঢুকেছি। কথা ঠিক কিনা? তাহলে এই আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? কারা কারা জোরে দিবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুপচাচিয়ার মুসলিম এক হও, এক হও। পীরকাদারের মুসলিম এক হও, এক হও।
আলহামদুলিল্লাহ যারা দোকানপাটে অনেক লোক আছে, কোনো খালি মেলাত ঘুরতেছে, মেলাত ঘুরতেছে, ওরাও যা দেখেন 12 মানুষ মাগরিবের নামাজ পড়েনি। কেবা মাইকের কি হচ্ছে, ধ্যান ধ্যান করে স্পষ্ট কর না। আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, আজকে এই পৃথিবীতে যারা আমরা এসেছি, আমরা কার সৃষ্টিজীব? আল্লাহর। আমরা জাতিতে মানুষ আর মখলুকাতের ভেতরে সবচেয়ে ভদ্র, ধরে কোন আল্লাহু আকবার। আমরা ভদ্র জাতি। বলুন, আমাদের গঠন, আমাদের চলন, আমাদের ফেরন, আমাদের সমাজের জীবন, বৈবাহিক জীবন, আমাদের লেখাপড়ার জীবন, আমাদের বিবাহের জীবন, সব কিছু 17,999 মখলুকাতের সে আলাদা, কথা ঠিক কিনা? পৃথিবীতে বহু মখলুকাত আছে, কারো বিয়ে পড়ার লাগে না, কত কারো বিয়ে পড়ার লাগে না। বিয়ে পড়ায় কার? খালি মানুষের। তাও যে বিয়ে পড়াচ্ছে, বলুন তো, বিবাহ করলেন যারা, বিবাহের ফরজ কয়টা? এটা এখনো জানে না। ফরজ এই যে আঙ্গুলের দিক থেকে কত হলো? 2টে। বিয়ের ফরজ হলো 2টে। ওযুর ফরজ কয়টা? 4টে। এগুলা তো মুখস্থ থাকা লাগবে সবসময়। বিবাহের ফরজ 2টি আর ওযুর ফরজ 4টি। তাহলে বলেন তো, ওযুর ফরজের 3টে যদি আদায় করে, একটা যদি আদায় না করেন, আপনি মুখমণ্ডল ধুলেন, কুনুই পর্যন্ত ধুলেন, মাথা মাসেও করলেন, কিন্তু পাও ধুলেন না টাকনু পর্যন্ত। মদিনার মসজিদে নববীর নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ, জোরে করেন, হবে? কয় ফরজ বাদ দিয়েছেন? তা আমাদের দেশে বিয়ের হলো 2 ফরজ। তাই একটা হলো মোহরানা পরিশোধ করা লাগবে, আর একটা হলো ইজাব কবুল, সাক্ষী এবং মোল্লার সামনে ইজাব কবুল করতে হবে। এই 2টা ফরজ আদায় করা লাগবে। এটা কার হুকুম? কিন্তু এক ফরজ আদায় করে, হুন্ডার লোভে হোক, আর জমির লোভে হোক, আর টাকার লোভে হোক, বর খালি কয় কবুল আলহামদুলিল্লাহ, কথা কন। কিন্তু মোহরানাতে দেওয়া লাগবে, ওটা মনেই করে না, মনেই করে না। 3 লাখ টাকা কাবিল করছে, মোহরানা 3 লাখ। মেয়ের বাপ মনে করছে যদি মোহরানা কম করো তাহলে আমি গ্রামের মানুষের কাছে অপমান হব। মোহরানা আপাতত বেশি বান্ধ, গায়ের মানুষ বুঝুক যে অমুকের জামাই কোটিপতি, কত কোনে গায়ে। 3 লাখ টাকা মোহরানা বান্ধে 30,000 টাকা দিয়েছে নগদ, আর 2,70,000 বাকি। এই বাংলাদেশে যদি 2-1টা শতকরা বিয়ে ছাড়া এত টাকা একবারে দিয়ে শোধ করে বিয়ে করার মরদ বাংলাদেশে এখনো জন্মেনি। তাহলে মোহরানা বাকি, ওযু একটা ফরজ আদায় না করলে যদি ওযু না হয়, এটা মানুষ ঠিকই বোঝে। 3 ফরজ আদায় করে পাও না ধুয়ে যদি জুম্মার যায়, যাই দেখবি তাকে তাই কবি, এই তুই পাও ধুইস নি গা, বাড়া পাও ধুয়ে যা, কত কর না গা। অথচ বিয়ের ফরজ আদায় করে না। বুড়া হ্যাঁ মরিচ্ছে, তাও ভোগ একটাবার খোলে না, কেরে মোহরানা দে তোকে বাকি আনিছি, তে না হয় 40,000 টাকা লে, আমাকে মাপ দে। মরার পর জানাজার ইমাম খোঁজলে, দেখো তো মোহরানা পরিশোধ করছে নাকি, লাভটা কি? এদেশের মহিলা যারা আছে, আমি তাদেরকে বলবো, আপনাদের অবশ্যই বিবেক আছে, অবশ্যই বিবেক আছে যে নগদ আর বাকি বোঝার মতো জ্ঞান, লেখাপড়া থাকা লাগে না, এমনি বোঝে নগদ না বাকি। বোঝেন না আপনারা? মূর্খ মানুষ বোঝে এটা নগদ, এটা বাকি। 3 লাখ টাকা মোহরানা বান্ধা 30,000 টাকা নগদ, 2,70,000 বাকি। তাহলে ওই মেয়েটা যে কবুল বললো, ওই লোকটাকে, ওই মেয়েটাকে শুনলো না যে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দেয় করো,
তখন মেয়েটা কি বুঝে না যে এত টাকা বাকি থুয়ে, তখন মেয়েটা বলা লাগবে আমি বাকি কবুল করব না। তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়াও মিস, কত টাকা ওর শেষ। আচ্ছা, এইভাবে যদি এই বীরখাদার ইউনিয়নে 10টা পাত্রী যদি 10টা বরক যদি ঘুরে দেয়, 11 নম্বর বর দেয় বিয়ে করে বেড়াচ্ছে এই ইউনিয়নে, তাই বলবি 2 শতক জায়গা বেছে আব্বা আমার পকেট দে, তাতে মেয়ে মানুষের ঝাড়ি খাবার পারবো না, কত কোনে গা। কিন্তু উডা মোল্লারও গাওয়াত লাগে না, ছেলের পক্ষেরও গাওয়াত লাগে না। ওরা মনে করছে এটা বোধহয় খালি নাম লিখলি বোধহয় হয়ে যাবি, তেও নাম লিখলি আমি চান্দারি চাচ্ছি অজু করছি, তুই 1 ফরজ আদায় করো না, নামাজ হবে হুজুর কেবা হবে, তুই সেটা কর্ণি গাছ দেন। মসজিদের ইমাম কোনদিন জুম্মাত কয়নি যে বিয়ার ফরজ কয়টা, তাহলে ওই ইমামও বোধহয় বিয়েই করেনি, কত টাকা। যে মেয়েটা বাকি কবুল করলো, বাকি বিয়ে হলো, তাহলে ওই মেয়ের বাপ যে বাঁচে আছে, এই মেয়ের বাপ যদি ধাপের হাটত একটা গরু নিয়ে যায়, 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করলো কুরবানির আরে, গরু যাই কিনেছে, তাই বলেছে চাচা 50,000 টাকা নাও, 1 লাখ টাকা যেদিন দরকার আমার বাড়িতে নিয়ে দেয়, ওই মেয়ের বাপ গরু বাকি দেবে? এরা ভেড়ার খাসি বকরির খাসি, তে তুই গরু ভেড়ার খাসি বকরি খাসি তুই বাকি দিলু না ধাপের হাটত, তুই আমার একটা মেয়ে 18 বছর পাইলে সোনার টুকরার একটা জান্নাতি নিয়ামত তুই বাকি দিলু রে বাটপার, কত কনে গা। তুই গরু বাকি দিলে তোর বিটিক বাকি দিলু গা, কত কনে পারে। তাহলে ওই মেয়ের থেকে আর বাপ আরো বাটপার বেশি। একবারে কোয়া লাগে না সবাই, হ্যাঁ জোরে কর ঠিক। এরা বোধ বিয়ে করেনি, তার মানে বিয়ে করছে তো সত্যি হয়নি, তো মনে না হয়নি না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর আশরাফুল মখলুকাত বৈবাহিক জীবন তৈরি করার জন্য দুনিয়াতে একজন সহধর্মিনী দরকার। আবার আল্লাহ বলেছেন আমি যেদিন বেহেশতের ভেতরে আদমকে তৈরি করলাম, আদমকে রূহ দিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এদিক ওদিক পলট খায়, ঘুম ধরে না, শান্তি পায় না। আল্লাহ বুঝতে পারলেন এর একজন স্ত্রী দরকার, যদি বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আল্লাহ আদম আলাইহিস সালামের বাম দিকের একটি হাড্ডি কামানের খুলে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আদমের পাঁজরে শুয়ে রাখলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে চেতন পেয়ে দেখে তার পাশে একজন সুন্দরী রমণী। আদম আলাইহিস সালাম হাত বাড়াতে চাচ্ছে, এমন সময় আল্লাহ বলেন জিবরাইল যাও আমার আদমকে বলো হাত যেন না বাড়ায়, তার সাথে হালাল অবস্থায় এই কাজ না করা পর্যন্ত, বিবাহ না করা পর্যন্ত আদম যেন ওই নারীর গায়ে হাত স্পর্শ না করে। ধরে বলুন ঠিক কিনা। মানুষকে এমন একটা রিপু দিয়ে সৃষ্টি করেছে, যতই সংসারে কাজ করেন স্ত্রী 15 দিন যা বাপের বাড়ি থাকে 14 বার করে দিনই ফোন করে, আয় রে কথা কন, তুই আসবে করছি মাল্লু কে আমাকে সেদিন, কথা কন তুই মাল্লু কে। 4 দিন থাকলে আর মাথা ঠিক থাকে না, কথা ঠিক কিনা। আদম আলাইহিস সালাম জিবরাইলকে বললেন ভাই জিবরাইল কি করতে হবে বলো। বলে বিবাহ করতে হবে। যদি কোন আল্লাহু আকবার। কেমনি বিবাহ করব? আল্লাহ বলেন জিবরাইল মোহরানা দিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন আমি মোহরানা দেব, কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? আল্লাহ বলে দিলেন আদম তুমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দরুদ পড়ো, তোমার মোহরানা পরিশোধ হয়ে যাবে।
বেহেশতের মধ্যে টাকা নাই পয়সা নাই, সেই দিন দরুদ পড়ে আদম আলাইহিস সালামের বিয়ের মোহরানা আদায় করছে। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। শোভা, আমি আপনাদেরকে কি বলছিলাম, যে কি বলছিলাম ভাই, মাটি, এক ভার মাটি গরিব মানুষের বেটা ফর্ম ফিল আপ করবি, এখন মনে করেন 30 টাকা দেয়া বেচবি, সেই বাপ ভার দেয়া বেচিচ্ছে। গায়ের মানুষ করছে বা আমার আগ্নের মধ্যে মাটি, বাড়ি আগ্নের মধ্যে খোলা জমির ওটি মাটি, 4 ভার আমি এনে পারবো একদিনে, তোর এই 30 টাকা দিয়ে মাটি কেনা যাবে না বাবা, তুই যা তো। তাও কি দুটা ধাপের হাটে 2টা ডালি ভরে নিয়ে গেছে, সারা গাঁও ঘুরিছে, কেউ মাটি কিনেনি। কিনবি কেউ মাটি? এই মাটি কিনবি? কিন্তু জাতি জাতি দেখে যে এটি ভাটা নেই, একটা এটি ভাটা আছে নে, কথা কোনে গেল, এই ভাটার মালিকের নাম কি? জাকির তালুকদার। ওনার বাড়ির কাজ দেওয়া যাচ্ছে, ভাটা দেওয়া যাচ্ছে। কে বাস আসা তুমি ভাটার মধ্যে মাটি নিয়ে যাও, মানে করছে বা কি কম দুঃখের কথা, বা সয় সম্পদ নাই, আমি না বেটাকে আলেম বানানোর জন্যে মাদ্রাসাত পড়াছি, বা দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা নাই, তে আমি না ভার 5-6 মাটি বেচমো, তে আজ পইলে আনছি, বা 30 টাকা দাম চাচ্ছি, কেউ নিল না, করছে তুমি অন্যখান দিয়ে চলে যাও। 2 গাঁও ঘুরেছি, কেউ লাইনি, তেমন তোমার এই ভাটার উপর দিয়ে যাচ্ছি। বা তখন ওই ভাটাওয়ালা চিন্তা করছে, আচ্ছা বাবা চাচা থামো তো, থামে দেখে 2টে বড় বড় ডালি একে উপর সাবুর ভরে। তখন ওই ভাটার জাকির ভাই এসে দেখেছে যে এই 2 ভারত কয়টা ইটা হবি, কতক্ষণ এখানে কতক্ষণ কয়টা ইটা হবি। তখন জাকির ওই মাটি ফাইন করে, ওর কি আন্দাজ আছে তো কতটি মাটির কয়টা ইটা ওরা জানে। এই মাটি দেখে চিন্তা করতে, না হলে 50টা ইটা হবি, 2 ভারের মাটি, ওই সাথে না বালু মিশ দিলে 50টা হবে, না 30টা হোক, আর 30টা ধরেন, 30টা ইটা হতে। তখন করে চাচা কত দাম, করছে যে আমি 30 টাকা চাইছি। বা তখন ওই ভাটার মালিক জাকির ভাই কছে 30 টাকা লয় চাচা, তোমার তখন বেটার ফর্ম ফিল আপ কয় টাকা লাগবে? করছে বা আমি না 500 গোছাছি, আর 750 টাকা লাগবে চাচা, তুমি যদি দিলে হেনি। তো করছে চাচা তুমি ইনকে কয় ভার মাটি আমাকে দিবে? করছে যে ওই টাকা শোধ হতে যা লাগে সেই টাকা সেই মাটি দেবো। তো ওই ভাটার মালিক জাকির ভাই করছে চাচা তা লয়, তোমার এই ভারত যে মাটি আছে, তুমি আর 2টা ভার মাটি আমাকে দিয়ে দেবে, আমি তোমাকে 750 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 750 টাকা দাম দিল 3 ভার মাটি, আর ইটা হবে 3 × 3 = 90টা। একটা ইটার দাম 12 টাকা, কত কোনে গা? 1 ইটার দাম 12 টাকা। তাহলে 12 দিয়ে ওই 90 গুণ করেন, কত হয়? কত হয়? হ্যাঁ, আরে 1 ইটা যদি 12 টাকা হয়, তাহলে 100 ইটার দাম 1200 টাকা। কত কোনে পারে? 1200। হ্যাঁ 1200 হচ্ছে নাকি? 1200 হচ্ছে না? আচ্ছা, টাক দিল 90 টাকা দেবে, টাক দিল 90 টাকা দিয়ে নিল, 3 × 3 = 90। কেন নিল? ওই ভাটার মালিক জানে মাটির কি দাম, ওই জানে মাটির কি দাম। ওই খারির বাতাতে ট্রাক ভাড়া দিয়ে নিয়ে এসেছে, কিনে কত কোন টাকা জমির থেকে কিনে এসেছে, 4000 টাকা বিঘে। তাহলে বোঝেন যে মাটির দাম বুঝলো ভাটাওয়ালা, কিন্তু গায়ের মানুষ কেউ বুঝলো না। কিন্তু ওই লোকটা মাটি কিনে নিল, আবার সোয়াবও কামাই করলো। কতক্ষণ ভাটাওয়ালা মাটিও নিল, সোয়াবও নিল, আর গায়ের মানুষ মাটি লিয়ে তার দেখে বিচি গেলটালো, তুই আসবি মানে করলে দিয়ে মূলালা বাগুনালা বিভিন্ন গাওয়াল জিনিস করে, তুই মাটি বেচ পেরে চুকে তিরস্কার করে তারা দিয়েছে। আমাদের দেশে এই কোরআন বাড়ি বাড়ি আছে, কোরআনের আইন কোরআনত লেখা আছে, কিন্তু কোরআনের দাম আমরা বুঝি না, কথা ঠিক কিনা? যদি বুঝতাম, বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম, কথা ঠিক কিনা? আমরা নামাজ কায়েম না করলে জান্নাতে যেতে পারবো না, এটা যদি বুঝতাম, সব বাদ দিয়ে নামাজ কায়েমের সরকার কায়েম করতে
চেষ্টা করতাম। কিন্তু আমার দেশে যত সরকার গেল, যারাই ক্ষমতা গেল, এরা ওযুও করে না। এমন কিছু কিছু মানুষ আমরা দেখেছি, আমি 17টা প্রধানমন্ত্রী দেখেছি বাংলাদেশত, 2টা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, শাহাবুদ্দিন আর হচ্ছে ফখরুদ্দিন। এইবার সে অন্তর্বর্তীকালীন একটা সরকার হচ্ছে, কলজার সরকার হচ্ছে অধ্যাপক ইউনূস। কতক্ষণ টাকা তাহলে এতগুলা সরকার, কেউ কি হিন্দু হচ্ছিল ভাই? হিন্দু নয়, কেউ নয়। অথচ আমাদের দেশত একটাবার একটা লোক করলো না যে নামাজ কায়েম করা লাগবে, কেউ করলো না। কইছে ওটা কলি তো তাহলে রাজনীতি হবে, তে রাজনীতি তুই করিস, আমাকে কলি, তোর অত ভাবনা কে? কতক্ষণ আমি আপনাদের এই মাহফিলে বলে গেলাম, গোল্ডেন পেনের সিগনেচার দেব, রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এই কোরআনে 2 ধারার রাজনীতি আছে। এই যে বিদ্যুতের লাইন আছে না, এখানে আছে নেগেটিভ আর পজিটিভ। 2 লাইনই কোনো প্লাস্টিকের ওই রবারের ওই কভারের মধ্যে তোলা আছে। যদি ওই 2 লাইন যদি গায়ে গায়ে ঠেকে যায়, একটা আলো জ্বলবে না, সব ফেস পুড়ে যাবে। তে আপনার আমার জীবনের নেগেটিভ আর পজিটিভ আছে। আমরা এখন করে দিচ্ছি কি, কালেমা পড়ছি ঠিক, কিন্তু নেগেটিভ বাদ না দেওয়ার কারণে আমাকে ইমানের ফেস কবে পুরে এই নদী দিয়া মহাস্থানের শিলা দেবীর ঘাট দিয়া উই চলে গেছে যমুনাথ, উই এখনো টুইমার দিয়ে ঘুরতেইছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকে ইন্দুর বীরের লাগতেছে। এই কোরআন দিয়া আল্লাহর নবী 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। ধরে বলুন ঠিক কিনা? কয় বছর? সবাই বল কয় বছর? 10 বছর কোরআন দিয়া চালাছে আল্লাহর নবী, দেশ চালাছে কোরআন দিয়া। এটা সাধারণ মানুষ, সারা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝলো যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ চালাছে। অথচ যারা বারবার এমপি হলো, সংসদে গেল, এরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাছে? তে তোরা চালানো না গা, হ্যাঁ তোরা চালানো না এখন? তাহলে বোঝা যাচ্ছে যারা শ্রোতা এরা হচ্ছে জ্ঞানী, আর যারা এমপি হয় এরা হলো অজ্ঞানী। যদি জ্ঞানী হতো তাহলে কোরআন দিয়ে ওরা দেশ চালাতো। নবীর উম্মত বলবি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু নবী যা করছে সেই কাজ ওরা করেনি। তাহলে বোঝা যায় ওরা হলো অজ্ঞান, আর সাধারণ সবার শ্রোতা হলো জ্ঞান আলা। কথা ঠিক কিনা? তাহলে আপনারা জ্ঞানবান লোক বারবার অজ্ঞানের লোক ভোট দিতেন গা, বাটাম হামাগিরি ফাটাবি। এক ভাইয়ের এক বাপের 2 বেটা। কয় বেটা? এই ধরুন কয় বেটা? 2 বেটা। বাপ মরে গেছে, বোন নাই, কেউ নাই, জমি হলো 3 বিঘে, আর একটা গাই আছে, ধাপের হাতে কিনে লেগেছিল বাপে, সে গাই থুয়ে মরে গেছে। 5 কেজি করে দুধ হয়। ভাই 2টা, একটা হলো অবোধ, একটা চালাক, খুবই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই অবোধ, করছে চালাক ভাই যে ভাই জমি বাটালি, অবোধ করছে লাও বাটে লাও। তো 3 বিঘে জমি একখান দি, মাঝখান দিয়ে দড়ি দিয়ে মাপে আল দিয়া, করছে তোর এই মুড়া আমার এই মুড়া, লে ও কি আবার দেশে লেওয়াল মুড়া, আর ইংলিশে উঁচু মুড়া, যাতে পানি বেশি হলো ধান ডুবে যায়। অবোধ যে বারে দা দিচ্ছে তাই নিচ্ছে। তো এখন গরু আছে একটা, দুধ হয় 5 কেজি। এখন বড় ভাই করছে ভাই জমি যেহেতু বাঁচালিছি, গরুও বাঁচালি, করছে লাও তোর কোথায় দড়ি লিয়ায়। দড়ি লিয়ে এসে নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, দিয়ে ওই দড়ি ডবল করে নাকর থেকে ধরছে, একে পিঠের মধ্যে পড়ছে ভাগ। তখন বড় ভাই করছে চালাক যা,
কইতে তাহলে পাছা মুড়ে আমি লি ভাই, ও চানা বাড়াবি গোবর বাড়াবে, আমার গাও মাকে যাই যাবি। কি চোর রে। আরো অবদক কত ভাই, তুই সামনের মুড়েলে বাপে কয়ে গেছে গরু না কিনলে গরু বাজায় যাবি, দুধ হবে না, দাম কমে যাই ভাই। তোর ওই পাগলক কত তুই সামনে লে, কোথায় নেমনি বাপে কত না খেলে হবি। উই সালার বস্তার কাছি লিয়ে তামাম বর্ষা ভর আলু যা ঘাস কাটিছে, পাও পা খুঁয়ে পৌঁছে গেছে। ল্যাপের মধ্যে শোষে বউ করছে, এই ঢ্যামনার বেটা তুই তোর পাও পৌঁছে গেছে, তুই কামানির ঘাস কেটে খিলে তুই না দুধ পাইস না, কিছু পাইস না, তোর ভাই দুধ বেচে আর খায়, তো কি দেয়? হ্যাঁ পাগল কোচে না আব্বা কত খিলেন লাগবি কি বুঝতে পারছেন? তখন তখন ওই বইয়ে কথা শোন, কাল সকালে কবু জমিদের এরকম আইল দিয়ে বাঁচা লিছু, গায়ে আমাকে বাঁচা দেওয়া লাগবি, তুই বাঁচা দে গাই বাঁচে লিবু, তোর আর ওই পাও পছন দেওয়া লাগবে না। ও কবু গায়ে আমাকে বাঁচে দে, গোবর হোক চানা হোক, আমার গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা শুকিয়া চা লাগ দেবো, উই বিক্রি করবো, কিনে নিবি, ওই টাকা দিয়ে আমি হাট বাজার করে খাবো, তুই পাশে দুধ খাবো না কি খাবো খা। সকালবেলা উঠে ও অবোধ স্বামী বউ যা শিখাতেছে উই তো তাই কবি। তোর করছে ভাই তুমি তুই বাঁচে দিছু, আমার পাও ঘাও হয়ে গেছে, আমি আর ঘাস কেটে খিলে পারবো না, গরু কাটিয়া বাঁচে দিত, আমি গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে চা লাগ দেবো, আমি হাট বাজার করে খাবো, তুই কতরি দুধ খাবো খাইস। তখন এই চালাক করতে কেড়ে এই বুদ্ধি দিল কে করছে ভাই তোকে 2 কেজি করে দুধ দেবো নি, ও করতে নে নাও দুধ নেবো, আমার বউ কষে কাটিয়া বাঁচে নেবো। কথা কনে ভারি কি করে নেবো, কাটিয়া বাঁচে নেবো। ওর মাথা ঘুরে গেছে ওই চালাকের। এই পৃথিবীতে আল্লাহ এমন একটা সিস্টেম চালু করছেন, যার যার বউ যার যার বেন কম, যে স্বামীর অবোধ, আল্লাহর বউ দিচ্ছে চালাক, জাতি করে খাওয়ার পারে। কি কথা কন না? আমি দেখি যে আমার গ্রামে 5 জন আছে অবোধ স্বামী, ওরকে বউ যে চালাক বুঝছেন, আমার বউয়ের কাম না ওর বউয়ের সাথে। কথা কনে রে এ হ্যাঁ ওই সকালে করছে যে ছুরি লিয়ায় কাটিয়ে আমাকে বাঁটে দে। আমাকে দেশত বুঝছেন, এই যে ভোট আসিচ্ছে, আমরা 5 বছর পর পর যারা ভোটার, আমরা ওই ভোট দিয়ে ওরকে ক্ষমতা দিয়ে ওরকে মুখত ঘাস ভুসি আটা ওগুলো তুলে দিই, ওরা লিয়ে যায় ঢাকা দেখাল দুধ খায়। এই কথা কন না কেন? এইবারে কে গরু কাটিয়া বাঁচিয়ে লিছি, এমিন্দে কাটিয়া নেবো, আমরা গরু খিলামো, এমনিতে গোবর বাড়াবি, শুকিয়ে আমরা চা লাগ দেবো। হ্যাঁ কথা কন, তোরকে মনে তোরা দুধ খাবো না কি খাবো খা, কেবা কি কথা কি খারাপ বলা? হ্যাঁ কথা কি ঠিক কিনা? আমরা বারবার দিয়ে দেখেছি 4000 বছর লাগবি, তাও কোনো গায়ের ঘাটা ভালো হবে না। এ মদ নাই গাঁওটা ভালি গাঁও, মদ নাই মানে কি মদ চলে না, মদ নাই, মদ হারাম করেছেন কে? তাহলে আর মদ, তাহলে মদ নাই, এই গাঁৱত মদ নাই, লিল্লাহে তাকবীর। কিন্তু এই গাঁৱত মদ নাই, কিন্তু তার সাথে সাথে ঘাটা নেই। এই গাঁৱত যদি কোটিপতি লোক থাকে, তার বিটিক যদি এই পাড়াত বিয়ে পড়ায়, ওর হাইটা দা ওই কাজী পাড়া তার গাড়ি চড়া লাগবে। এই বাড়িগুলো করলো কেরা? 3 হাত করে 4 হাত করে জায়গা তুলে, বাড়ির মধ্যে মেলায় জায়গা আছে, 2 হাত তুলেও নি, কিয়ামত পর্যন্ত সওয়াব পালো নি। আর গরিব মানুষের বিটিও বিয়ে পড়ানোর পর দরজার থেকে গাড়ি চলে মাই করুত। কি বিপদ রে! একটা মেয়ে ভ্যান ছাড়া আর হাঁটা ছাড়া জীবনে যাবার পারবে না। কি দুঃখ কইল রে! আর যে ব্যাগগুলা সাইকেলই ঘুরবে না, হুন্ডা পরে আমার গায়ের উপর তুলে দিয়েছিল 2 জন, বাঁশি দেয়নি, যাচ্ছি না পারে ওই আমার হাত দিয়ে টান মেলে আমি তলে পড়ে গেল। কতক্ষণ? এই জন্যে আমি আপনাদের অনুরোধ করছি, এই পাকা রাস্তা এইদিকে আছে নাকি? এটি থেকে একটা রাস্তা, বড় রাস্তা এই গ্রামে ঢুকানোর যা বুদ্ধি করা দরকার আমি করব। যদি এনারা জায়গায় পুকুরে পার খায়, পুকুর ফাইন মাটি রাস্তা ওষার করছে,
আরে ভাটালা কমো জাকির ভাই আপনারা ইটা দেন, বড় একটা রাস্তায় বিন্দা করে এমপি যদি আল্লাহ দেয় কমো, কোনো কাম নাই, আগে মদনায়ের একটা ঘাটার ব্যবস্থা কর। হ্যাঁ কথা কর। বহু এমপি দেখেছি এই বর্ডার এলাকার থেকে কেউ গোনে না, বলছে জীবনে এটি ভোট করে সাইডে নিয়ে যা, ওই ঢাকাত বসে থাকে, জীবনে এক পাকও দেয় না কোনো এমপি। কথা কন না। অনুরোধ করছি আগামীতে আল্লাহ যেন এই মদনায় একটা 10 ফিট একটা রাস্তা আনলো, এইরকম একটা আনার সুযোগ দান করে দেয়, ধরে কোন আমিন। এই গ্রামের মেয়ে মানুষ আর আমরা বিয়ে পড়াই ওই জাউলো তুন জঙ্গলে হাঁটতে পারবো না। কি বিপদ এগুলো রে, যে সুন্দর মরিচ বাতি দিতে পারে 10 ফিটের রাস্তা হলো নি, ওই আলোর তলে আমি গাড়ি নিয়ে আনোর জীবন শান্তি হয়ে গেল, লিল্লাহে থাকবে। কিন্তু আপনাকে প্রাইমারি দেখে আমার জীবন শান্তি হয়ে গেছে, ওটাও মদনায়ের প্রাইমারি। কি প্রাইমারি পারে আবার ওই প্রাইমারি দেখলো সেই রড দিয়ে বেড়াতেছে। আচ্ছা প্রাইমারি বাংলাদেশে এই সরকারগুলা দেখবেন চারিদিক পাঁচি দিতেছে, আবার খাড়া খাড়া করে অ্যাঙ্গেল কাটিয়ে চোখা করছে করে বেড়াতেছে, তে কালা চলবো কি পাঁচি টপকে দাবাড়তেছিল? 5-এর ছাত্র 4-এর ছাত্র 3 ছাত্র ল্যাপে পারাবার লাগছিল নাকি, মারামারি করে লাগছিল? কি বুদ্ধি সরকারের দেখেন, এলে প্রাইমারি বেড়া দেওয়ার কারণ জানি খালি দিনের ভোট আটক দেওয়ার জন্য, এই ভোট চুরি করার জন্য এই প্রাইমারি এত বেড়াতে যায়। কত কর না আপনারা, কত কর। কি আশ্চর্য কথা, এত বেড়া দিয়ে মানে বেকার কালা চুল বেড়া দিলে দিত, কি বিপদ রে। আমাদের বাংলাদেশ শান্তি নাই ভাই, আবার যে ভোট হবার যাচ্ছে কি যে হবি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আমরা ভোট করছি আর ভারতের মুদির ঘুম নেই। আচ্ছা কোন তো যাই চুরি করে তাই বেশি অপরাধী না যাই চোরের মাল ভাঙে তাই বেশি অপরাধী? আর কথা কনবারে যাই মাল ভাঙে তাই বড় অপরাধী, তাই মুদি হলো চোরের মাল ভাঙে। কথা কয় না, আমরা মাল ভাঙ্গা কাম বাংলাদেশে করব না, লিল্লাহে তাকবীর। কি ভাই না না আল্লাহ বাঁচে, তুই খারে মরবি, কেউ কেচক মরবু, তুই কে খেলা করবো বলে খারে মরবু কে তুই? আমরা খালি বাঁচার জন্য দোয়া করবো, কথা ঠিক কিনা? এই যে খালেদা জিয়ার জন্য দোয়া করছি 27 দিন অসুস্থ থেকে শুরু করে, আল্লাহ ওনার হায়াত ফুরে ফেলতেছে, মরে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই দুঃখ পাচ্ছি যে মেলা মানুষ জানাজার দাঁড়াচ্ছে, কারো করে মাথার টুপি নেই, আবার প্যান্ট একে টাকনুর নিচে পা ওষুধে ঢেকে গেছে। ডক্টর ইউনিসের ডান পায়ের প্যান্ট একে মাটির ঠেকেছে, আর মর দেখে আমিরের প্যান্ট দেখেছেন কমপক্ষে 4 আঙ্গুল উপরে আছে, খালি মর খালি ক্যাট ক্যাট করে দাঁড়িয়ে আছে, আর ওরা মনে টুপিচ্ছে। হ্যাঁ কতক্ষণ না আল্লাহ এবার বাংলাদেশে কিছু করবি ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে তাকান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি কায়েমের জন্য কোরআনের 500টি আইন দিয়েছেন। এই আইনগুলি যদি বাংলাদেশে 500-র ভেতরে 250 আইন যদি কায়েম থাকতো, আমার বাংলাদেশে শান্তির ঢল নেমে যেত। কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন নাই, যার কারণে চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে মসজিদে চুরি হয়। আমরা পাকিস্তান আমলে আমি যখন 68 সনে ভাটা প্রাইমারি ছাত্র, তখন মসজিদে কোনো আছিল ওই বাঁশের একটা পোর কাটিয়া চোখা করে পুঁতে জুম্মার মধ্যে মাটির মাঝে পুঁতে ওই মুখত চিরে ওটি এত বড় পেলা দিয়ে থুয়া সরষের তেল ঢেলে দিয়ে সলতে বানিয়ে দিয়ে ওটি আলো ধরছিল। কতক্ষণ সেই আলো দিয়া আমরা নামাজ পড়ছি। মসজিদে 6টার বেড়া ছিল, জীবনে কোনো মসজিদের দরজার চাবি আসুন না। স্বাধীনের পর মাইক দিল, যার যার মতো মাইক কিনবার লাগলো। মাইক যখন দেশত চালু হলো তখন মাইক দিল, মাইকও দিল, আবার এই চাবির কোম্পানি আলারা চোরও পাঠিয়ে দিল।
চাবি আলা তো চাবি বেচা লাগবে। এখন মাইক দিছে জুম্মাত, সাথে সাথে চোরও ফাটে দিছে ওরা। এই তালা কোম্পানির যারা ফ্যাক্টরি মালিক, চাবি তালা বোঝেন না, ওরা চাবি বেচার জন্য মাইক দিছে, আবার সাথে সাথে চোরও ফাটে দিছে। রাত্রে এক মসজিদের মাইক চুরি করেছে, তখন প্রত্যেকটা মসজিদ মাইক আলা যত মসজিদ চাবি কিনে এনে চাবি দিছে। গরু চুরি করছে, চাবি দিছে। এখন বাংলাদেশের মসজিদগুলা দিনের মধ্যে 1 ঘন্টা খালি খোলা থাকে, আর 23 ঘন্টায় চাবি দেওয়া থাকে। কি ভাই, কি লাভ হলো? এই চুরি বন্ধ করার জন্যে কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, মিলিটারি, তারপরে দেখা যায় বাংলাদেশে চুরি বন্ধ নাই। আমাকে যখন মসজিদ এলাকার চুরি হয়, তখন আমাকে বলে হুজুর এনা চুরির বন্ধের কথা কন। তখন আমরা যা মসজিদে বলি চুরি করবেন না। ওই মসজিদে তো চোর বসে থাকে। ওরা তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আর আল্লাহ বলছে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টা গ্যারান্টি যদি দেওয়া হতো সরকার কর্তৃক, কেউ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করত, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে বিচার করে একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি তোমরা চুরির হাত কাটার দৃশ্যটা দেখাতে পারতে, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি কোনোদিনও হতো না। একটা আইন কায়েম করতে 5 মিনিট লাগবে সরকারি সংসদে, অথচ সেই কাম না করে কি করি চটি চুরি আরো বাড়তেছে। কোনো পুলিশের হুন্ডা চুরি হয় না, ওসির হুন্ডা চুরি হয়, কারু চুরি হয় না। চুরি হয় কার? যে মূলা বেচে হুন্ডা কিনছে, বাগুন বেচে, গরু বেচে, তারই হুন্ডা আগে চুরি করে। এই গতবারে শিবগঞ্জ সভা করবে না, ওই আলিয়ার হাট নাই ভাই, ওই সভা করবে না, আমি প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা বক্তৃতা করি, এক লোক হুন্ডা নিয়ে আসে, খালি গেটও থুয়ে প্যান্ডেলে ঢুকিছে, হুন্ডা নেই। পরে ওই ওসির কাছে গেছে, গেল বারে আঁকা মারে গেছে, ওসির কতদিনকে হুন্ডা চুরি আছে, তোরা সভা করলু কে? এক কথার আর এক জব রে বা, কয়ে তোর কি ধর্ম, তোরা অনুমতি ছাড়া সভা করলু কে? ওই যে কয় বাতন অনুমতি না লাগলো না, কই তুই আমাকে না সভা করলু কে, তুই কি ধর্ম? ওরা কইছে হুজুর কি কর্ম, ফোন করে কইছে আমি কি করবো, তোর ওর কদে আমাকে ধরে দিল তো। এখন আর অনুমতি লাগিতে হয় না। কেউ কেউ আবার উভয় তুলিছে যে জানুয়ারির 25 তারিখ থেকে সভা বন্ধ হবে। কে কেন বন্ধ করা লিখবে? এই আমার এক সবাই আজকে মিস হয়ে গেল রাজশাহীর তানোরে, কোথে হুজুর পুলিশের কাছে গেছে, অনুমতি দেয়নি। কে রে আমাকে ওর অনুমতি দিলে সভা করাইলে তার কারণ, আমাকে অনুমতি দিলে তুই আজকের ভোট দিলু, দিনের ভোট আজ দিলু, আমাকে অনুমতি লাগে না, তোর সভা করতে অনুমতি কারণটা কি? পাচ্ছ কি তোরা? ভোট হবে 12 তারিখে, না 3 দিন হলে না সভা বন্ধ থাকবে? তাহলে এখনই তোরা ঠ্যাং তুলে তোরকে ভোট করবো তাই পারবো, তাই তোরকে ভোট করার সাইজ দেখা হয়ে গেছে। বাংলাদেশে সুষ্ঠু ভোট হবে না, যে ভাব দেখেছি কত কোন দেখা পাগল। আজ গতকালকে জকসুর ভোট হচ্ছে, জকসুরে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভোট হচ্ছে, আজ পর্যন্ত রেজাল্ট দেওয়ার পেল না, খালি গুনতিছে। হ্যাঁ আরে দিচ্ছে মানে কি? কাল হচ্ছে ভোট, এই কয় লক্ষ ভোট আছে ওটে, তার মানে গুনতে গুনতে ভোট কমিয়ে ফেলে দিবি না। আপনি আজকার যে চেয়ারা হবে ভোটের, এইভাবেই হবে সংসদ নির্বাচন। যদি আমরা শক্তিশালী হতে না পারি, আমাকে আবার ওই 2008 সালে লাগান খালি ঘোষণা দিয়ে দেয় এমপি বানিয়ে, আবার আমাকে ভারত কছে যে যদি তোরা কেউ ক্ষমতার যাস, জামাত যাতে যাবার না পারে। কি কথা পেপারত দিয়েছে, সেদিনকে ফেসবুকে দিয়েছে যে শর্ত দিয়েছে যে ক্ষমতার গেলে, ওরা যা ক্ষমতার দিবার যাচ্ছে, গেলে জামাতও গণহারে গ্রেপ্তার করে জেলখানায় তুলবো। তাহলে আমরা মরে যাবো রে, কি ডাকাতি রে মা?
হ্যাঁ ময়না কি সাহস রে বা, আমরা দেশের মানুষ ভোট দিচ্ছি আর ওই ভারতের আর কি ঘুম নেই। ওই তো কয় না বর কুনে দেয় ঘরত আর আয়োগের ঘুম নেই, কথা কয় না বারে, এটা কোন সমাজের চলতি কথা। কে তুই তোর মা নাক গলে তুই পূজার মধ্যে ইলসা চালু ডক্টর ইউনুস দিয়ে দিলি ইলসা, তাও ইলসাকে বড় বড় ইলসা দেশে 1.5-2 কেজি করে ইলসা, সেগুলো দেশে 1200 টন দেশে, আর আমাকে করছে দেশের মানুষ তোমরা জাতকা খাও। কাঁটার মধ্যে মাছ বসে গেছে, সেগুলো পচা 6 মাস হলে ফ্রিজ হচ্ছে বরিশাল, সেগুলো এনে আমাকে দিচ্ছ। আর তোর দাদা 1200 টন হিন্দুদের দিল ওই ভারত, আমাকে অমুসলিম আছে কত, এরকের মন্দিরে মন্দিরে দে 20 টন করে ইলসা দেওয়ার, ওরা তাও খাব। তুই আমাকে দেশের অমুসলিমক দিলু না ভারতক দিলু, কারণ সুদ আসলে টাকা আদায় হবে এগুলোর। বাংলাদেশে সার নাই, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা, তখন সার ছিল 1 বস্তা 50 কেজি, সেটা হলো 600, তাহলে সার হওয়া লাগবে 100 কেজি, সেটা হলো 900, সার হওয়া লাগবে 150 কেজি, সেটা হলো 1200, তাহলে সার হওয়া লাগবে 200 কেজি, আবার 150 টাকা, তাহলে 225 কেজি ইউরিয়া হওয়া লাগবে 1 বস্তা, তাহলে সেটা মুড়ির বস্তা লাগবে। কথা কনে রে কি সার ওই 50 কেজি আছে, দাম বাড়লো 1350, তাহলে 1050 টাকা কি খরচ হচ্ছে 1 বস্তা সার বানাতে? এরই গেরো উগ্রম আমরা। এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে সরকার চরিত্রবান লোক দিয়ে এরকম লিজ দেওয়া হবে, ফিশারি তোরা মাছ চাষ করে খা, উচিত টাকা দিতে হবে। তো পেট পালার জন্য 4000 টাকা দিয়ে পত্তন দিয়ে তুই 4 লাখ টাকা দিয়ে পত্তন তুচ্ছ, তোক পালা যাবে না, কৃষকক পালতে হবে। আমরা এই টাকা যদি বাংলাদেশের খাস গাড়ির যদি সরকার যদি সহজতে যদি ভালো টিওনো ভালো ডিসি দিয়ে যদি পত্তন দেওয়া হতো, এই টাকা কৃষি খাতে যদি দেওয়া হতো ভর্তুকি, 1 বস্তা ইউরিয়া 150 টাকা দিয়ে পানো হয়নি। পটাশ নেই, সার নেই, ইউরিয়া নেই, মরক্কো আর মিশরের সার দেয়া ধান আবাদ করলে ধান হবি? ওগুলো বালকা মাটি রং করে আমাকে দিচ্ছে রে পাগল। কিন্তু কৃষিমন্ত্রী যাই হচ্ছে তাই 5 কাঠা জমি লাগায় না। এই যে দেখেন তো ফ্যাক্টরিগুলো হতে, বাংলাদেশের কত মন্ত্রীর লক্ষ লক্ষ একর জমি ফ্যাক্টরি বানাতে, কথা ঠিক কিনা? হ্যাঁ কথা ঠিক কিনা? ওর করে খালি জমিদারি করবে কথা, তোরা খালি খাবো আর ওইগুলো করবো, আর সাধারণ মানুষের কোনো কাজ নাই, কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা এই দেশে সঠিক একটা নেতৃত্বের মাধ্যমে চুরি বন্ধ করা লাগবে, শিক্ষার গ্যারান্টি দেওয়া লাগবে, চিকিৎসার গ্যারান্টি দেওয়া লাগবে। আজকে মানুষ চিকিৎসা খাতে এত দুর্বল, ওষুধের দাম শুনলে মাথা খারাপ হয়ে যায়, কথা বল না। এই যে ইনি কাপড় কাটেন, কেসিয়ার ফিতে থাকলে তার নাম হলো খলিফে। আর আল্লাহ কসে ওয়াইস কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নি জায়েলুন ফিল আরদে খলিফা, আল্লাহ খলিফা বানাচ্ছে দেশ চালানোর জন্য, আর বাংলাদেশের সেই খলিফা আছে কেসি ফিতে আলা। কি কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আপনাদের কাছে অনেক কথা বললাম, এই বাংলাদেশ শান্তিতে ভরে দিতে গেলে আগে নামাজ কায়েম করতে হবে। আপনাকে নামাজ কায়েম হোক, এটা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। ওই যে হলদা গায়কবর হাতে তোলেনি, কে বা কি তোলেনি? কোন গুরু? হ্যাঁ জোরে গুরু তোলেন, হ্যাঁ তোলেন তোলেন তোলেন, মার হাবা। নামাজ কায়েম করলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, তবলিগের সুবিধা, জামাতের সুবিধা, হাজির সুবিধা, কথা কন না? নামাজ কায়েম হলে আপনার বেটা খালি কবরে বাদ যা দোয়া করবি, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজি সন্তানে একবার দোয়া করলে 40 দিন পিতামাতার কবরে আযাব মাফ হয়। সুবহানাল্লাহ। 39 দিন পর আবার দোয়া করবো, আবার 40 দিন, কথা বল। এই জন্য আসুন মদনায়ের যুবক ভাইরা, মা বোনেরা, অর্থ দেয়া, সম্পদ দেয়া আজকের এই কোরআনের মাহফিল চালু করে, বিশাল প্যান্ডেল, যেরকম প্যান্ডেল করে শীতটি নাই, কি সুন্দর প্যান্ডেল, তাই না? আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহফিলের জন্য একটু খরচ হয়েছে, আপনারা একটু কাইন্ডলি একটা ব্যাগ যাবে ভাই, যার যা পকেট